এগুলো ব্যাপারে আমি জানি না, যেখানে পান সেখানে সাংবাদিক করে দেন। 2 বছরের প্রেমের সম্পর্ক, মুঠোফোনে নিয়মিত কথাবার্তা, ভবিষ্যৎ সংসার নিয়ে নানা স্বপ্ন বোনা। সেই সম্পর্কের পরিণতিতেই বিয়ে। কিন্তু বিয়ের কয়েক সপ্তাহ না যেতেই যেন পাল্টে গেল সবকিছু। এমনই অভিযোগ অঞ্জলি খাতুন নামে এক তরুণীর। তার দাবি, বিয়ের আগে প্রেমিক জিয়াবুল ইসলাম তাকে স্ত্রী হিসেবে গ্রহণের আশ্বাস দেন। এক পর্যায়ে কাহাল উপজেলার একটি ভাড়া বাসায় স্বামী স্ত্রী পরিচয়ে একসঙ্গে বসবাস শুরু করেন তারা। আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল 2 বছর ধরে। বিয়ের আগেও আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক হয়েছে। 1 মাস হলে আমরা বিয়ে করছি। বিয়ের পরেও সম্পর্কটা কিছুদিন ভালো ছিল, কিন্তু 1 সপ্তাহ হলে অনেক ভয়ভীতি দেখাচ্ছে। এখন সম্পর্কটা মানতে চাচ্ছে না। অঞ্জলি খাতুনের অভিযোগ, চলতি বছরের 19 জুন 15,50,000 টাকা দেনমোহর ধার্য করে তাদের বিয়ে সম্পন্ন হয়। এরপর সামাজিকভাবে অনুষ্ঠান করে স্ত্রীকে ঘরে তুলে নেওয়ার কথা বলে তাকে বাবার বাড়িতে রেখে যান স্বামী জিয়াবুল। কিন্তু এরপরই বদলে যায় পরিস্থিতি। ধীরে ধীরে যোগাযোগ কমিয়ে দেন জিয়াবুল। এক পর্যায়ে স্ত্রীকে অস্বীকার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। বলতেছে, আমি এই সম্পর্ক মানি না, তুমি আমারে 50,000 টাকা নিয়ে আমারে ছেড়ে দাও। ঘনিষ্ঠ সময়ের ছবি দিয়ে আমারে ব্ল্যাকমেল করে যাচ্ছে যে তুমি যদি আমার কথা না শোনো তাহলে এগুলো ছবি ভাইরাল করে দেব। ওদের হুমকির কারণে অতিষ্ঠ হয়ে আমি সদর থানাতে অভিযোগ দায়ের করছি। ভুক্তভোগী ওই পরিবারের অভিযোগ, এখন অঞ্জলিকে 50,000 টাকা নিয়ে তালাক দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে। এতে রাজি না হলে যেখানে পাওয়া যাবে সেখানেই করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি তাদের। মেয়েটার জীবনের সুন্দর লাইফটাই নষ্ট করে দিল। যেহেতু পড়ালেখার জীবন মেয়েটার ছিল, ছেলেটা নিজের মস্তিষ্ক নিয়েই আপন মনেই সহজ মনেই এগুলো সব করেছে। বাসায় এসে ওরা হাইহুকি দেয়, হামলা দেয় রাতের 1টা-12টার দিকে। তো আমরা ভয়ে গেট খুলি না। তবে বিয়েটি নিয়ে কোনো জোর জবরদস্তি বা ভয়ভীতির ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিয়ের কাজী। মহারণা 15,50,000 টাকা, নগদ 2,000 টাকা, বাকি হলো 15,48,000 টাকা। এটা ছেলে পড়ার পর তারপর সই স্বাক্ষর করছে, সিগনেচার করছে এবং টিপ দিছে। না, কোনো প্রকার জোর জুলুম করা হয়নি। স্বইচ্ছাই সে সই স্বাক্ষর করছে এবং বিয়ে করছে। অভিযোগের বিষয়ে জানতে জিয়াবুল ইসলামের বাড়িতে গেলে তার দেখা মেলেনি। পরিবারের সদস্যদের কাছে জানতে চাওয়া হলেও ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি তারা। এগুলো ব্যাপারে আমি জানি না, যেখানে পান সেখানে সাংবাদিক করে দেন। সশরীরে না পেয়ে অভিযুক্ত জিয়াবুল ইসলামের মুঠোফোনেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি। আপনি যে নম্বরে কল করেছেন নম্বরটি এই মুহূর্তে বন্ধ আছে। এদিকে ঘটনার পর বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন অঞ্জলি খাতুন। অভিযোগে 3 জনের নাম উল্লেখ করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও 4 থেকে 5 জনের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। যৌতুকের তো দেনমোহর, এটা আমাদের ফৌজদারি অপরাধ না। যৌতুক তো না, ও দেনমোহরের মামলা করতে চায়। 15 লাখ টাকা ছেলে স্বীকার করে না যে দেনমোহর, এরা বলে যে দেনমোহর এত টাকা জোর করে নিয়েছে। এই কথা বলবো আমি। 2 বছরের প্রেমের সম্পর্ক গড়েছিল বিয়ের পিঁড়িতে, কিন্তু সেই বিয়ে এখন পরিণত হয়েছে অভিযোগ আর পাল্টা অভিযোগে। ভুক্তভোগীর দাবি, তিনি স্ত্রী হিসেবে স্বীকৃতি ও নিরাপত্তা চান। আর অভিযুক্তের বক্তব্য পাওয়া গেলে হয়তো মিলতে পারে ঘটনার অন্য কোনো পিঠ। এখন পুলিশের তদন্তই বলবে সত্যিকার অর্থে কি ঘটেছিল এই সম্পর্কের অন্তরালে। বাংলা টিভি নিউজ ডেস্ক।